আর জিলু এসে তাদের ছবি তুললে সে তাকে আবার মারতে যায়, আর জিলু তাকে টিচার ইউর ভয় দেখিয়ে পালিয়ে যায়। বাড়ি ফিরে এসে সে জিলুকে তাদের বাথরুমে দেখে অবাক হয়ে যায়। পরে সে জানতে পারে জিলু কয়েকদিন এখানে থাকবে, আর তার চাচা তাকে না জানিয়ে তাকে তাদের বাড়িতে থাকতে দিয়েছে, এমনকি তার রুমটাও ভাড়া দিয়ে দিয়েছে। এটা শুনেই শিয়া খুব চিৎকার করতে থাকে, কারণ স্কুলে সবার সামনে অপমান, তার উপর তার রুমটাও ছেড়ে দিতে হবে। এই জন্য সে তার চাচাকে বাড়ি ছাড়ারও হুমকি দেয়। সেই সময় হঠাৎ বৃষ্টি চলে আসে। জিলু ওপরে দাঁড়িয়ে চুপচাপ তাকে দেখতে থাকে, আর একটা ছাতা তার দিকে ছুঁড়ে দিয়ে চলে যায়। এই প্রথমবার শিয়ার মনেও এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়। জিলু রুমে এসে চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎ শিয়ার ছবি দেখে তার একটা পুরনো স্মৃতি মনে পড়ে যায়, যেখানে একটি ছোট্ট মেয়ে তাকে একদিন জিজ্ঞেস করেছিল সে কি মিউজিক খুব ভালোবাসে। সেই সময় হঠাৎ তার ম্যানেজারের একটা মেসেজ পেয়ে সে খুব আপসেট হয়ে পড়ে। রাতে শিয়া ফোনে একটা ভিডিও দেখে জানতে পারে জিলু আসলে একজন বড় পপ আইডল, এমনকি তার ছবি তাদের দোকানেও লাগানো আছে। এদিকে জিলুরও ঘুম আসছিল না। সে ভাবতে থাকে শহরে থাকাটা কি সত্যি তার জন্য ঠিক ছিল। সবাই তাকে ভুল বলছিল, এমনকি তার ম্যানেজারও। পরের দিন সকালে সে শিয়ার কথা শুনে খুব অবাক হয়ে যায়, কারণ তারা তার সম্পর্কে সব জেনে গেছে। কিন্তু তারা তাকে প্রশ্ন করতে শুরু করলে সে তাদেরকে এড়িয়ে চলে যায়। স্কুলে যাওয়ার সময় গ্রাম প্রধান মাইকে বলতে থাকে তাদের গ্রামে নাকি এক বড় পপ আইডল এসেছে। এটা শুনে জিলুরও আর বুঝতে বাকি থাকে না যে এই কাজটা শিয়া করেছে, তাই সে সাইকেল নিয়ে ওখান থেকে চলে যায়। আর বেচারা শিয়া দৌড়তে দৌড়তে স্কুলে আসে। আসলে আগের দিন রাতে শিয়া গ্রুপ চ্যাটে তার সব বন্ধুদের জিলুর সম্পর্কে বলে দিয়েছে, আর সেই গ্রুপে গ্রাম প্রধানের ছেলেও ছিল। স্কুলে এসে সে সব মেয়েদেরকে জিলুর কাছ থেকে অটোগ্রাফ নিতে দেখে তাকে ব্যঙ্গ করতে থাকে। তখনই জিলু তাকে কাছে টেনে নিয়ে বলে সে তার বাড়িতে থাকে এবং সে তার গার্লফ্রেন্ড। এবার থেকে তাদের অটোগ্রাফ নিতে হলে শিয়ার সঙ্গে যোগাযোগ করতে হবে। আর শিয়াও রেগে গিয়ে তাকে আবার একবার শিক্ষা দেওয়ার জন্য প্ল্যান করে ফেলে। জিলু যখন আড়ালে একটা রুমে শুয়েছিল তখনই সে তার কাছে এসে ক্ষমা চেয়ে বলে সে কখনোই তার ক্ষতি করতে চায়নি, কিন্তু সব কিছু এমনভাবে হয়ে যায় যে সে কিছুই বুঝতে পারে না। জিলু সব কিছু শুনে তাকে ক্ষমা করতে গিয়েও করতে পারে না, কারণ তার মনে হয় শিয়া অভিনয় করছে। জিলুকে চুপ করে থাকতে দেখে শিয়া তাকে একটা নতুন জায়গা দেখানোর কথা বলে। তারা দুজন সেখানে পৌঁছানোর পর শিয়া সেখানে থাকা আন্টিদের চিৎকার করে বলতে থাকে